এসো কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছি আলহামদুলিল্লাহ। আজকে ধারণা ছিল হয়তো আজকে খুতবার শুরুতে মসজিদ ভর্তি হয়ে যাবে, কিন্তু না, আগের মতোই, মানে কারোর মধ্যে ওই চেতনা জাগে নাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিন, আমরা যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার ঘরে নিয়ে এসেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন এতটাই নিখুঁতভাবে এই দুনিয়া তৈরি করেছেন এবং এই মহা বিশ্বজগৎ তৈরি করেছেন, যার সামান্য একটু ব্যতিক্রম হলেই সাথে সাথে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায়। কিন্তু কি নিপুণভাবে আল্লাহ রব্বুল আলমিন তদারকি করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন। তো মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলমিন হালকা কিছু ব্যতিক্রম ঘটান শুধুমাত্র আমাদের শিক্ষার জন্য। আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে আসমান তৈরি করেছেন, তাকিয়ে দেখেন যে বিশাল আসমান, কোনো খুঁটি নেই, কিন্তু আমরা একবারে নিশ্চিত, নিরাপদ, নিশ্চিন্তে থাকি আসমানের নিচে, যে এই বিশাল আসমান খুঁটি না থাকলেও আমার ভয়ের কোনো কারণ নাই, ভেঙে আমার উপর পড়বে না। অথচ কত বিশাল একটা জিনিস খুঁটিবিহীনভাবে আল্লাহ তাআলা বলেছেন, খালাকাস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আসমানগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন তোমরা দেখো, বিগাইরি আমাদ, কোনো খুঁটি নেই। এরপরে ওয়ালকা ফিল আরদি রাওয়াসি, জমিনের মধ্যে প্যারেক গেঁথে দিয়েছেন, যার কারণে এই জমিন দুদুল্যমান হয় না, কাঁপাকাঁপি করে না। একটা মুহূর্তের কাঁপাকাঁপিতে পুরা দুনিয়া যেখানে কাঁপাকাঁপি হয় সেখানে সবাই ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে স্থির রেখে দিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য। ওয়ালকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম, এই জমিনের মধ্যে পাহাড়গুলো গেঁথে দিয়েছেন যেন তোমাদেরকে নিয়ে এসে হেলে দুলে নড়াচড়া না করে। ওয়াবাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা, এটা নিশ্চিত করে এরপরে জমিনে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার, মানুষ, অন্যান্য প্রাণীকুলের বসবাসের ব্যবস্থা করেছেন, ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এর আগে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছেন। বিছানায় যেরকম নিরাপদ নিশ্চিন্তে ঘুমাই, শরীরটা এলিয়ে দেয়, এই জমিনটা ঠিক আমাদের জন্য এরকম। জাআলা লাকুমুল আরদা মিহাদা, দোলনার মতো। একটা শিশু যেরকম দোলনায় নিজকে নিরাপদ মনে করে, আমরাও এই জমিনের উপরে নিজকে ওই রকম নিরাপদ মনে করি। কিন্তু আল্লাহ চাইলে আমাদের এই নিরাপদ নিশ্চিন্ত থাকার বিষয়টা ধ্বংস করে দিতে পারেন মুহূর্তের মধ্যে, যেমনটা আপনারা আজকে টের পেয়েছেন। সকাল 10:30টায় যে ভূমিকম্প হয়েছে, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে একবারে নিচতলা থেকে শুরু করে 10 তলার আগ পর্যন্ত যারা আছে সবাইকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন। কেন রেখেছেন? সতর্ক হওয়ার জন্য অবকাশ দিয়েছেন। যারা এখনও সংশোধন হয় নাই যেন সংশোধন হয়ে যায়। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা এইরকম দুর্ঘটনার মাধ্যমে, এরকম একটা ঘটনার মাধ্যমে যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারেন, যে কোনো মুহূর্তে নিতে পারেন। আমিনতুম মান ফিস সামা, আল্লাহ তাআলা বলেছেন, আসমানে যিনি আছে তোমরা কি তোমাদেরকে নিরাপদ ভেবে ফেলেছো? তিনি চাইলে ইউরসিলা আলাইকুম হাসিবা, আসমান থেকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিতে পারেন। আমিনতুম, অথবা জমিনের মধ্যে কি তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করে ফেলেছো? ইয়াখসিফা বিকুমুল আরদ, এই জমিনকে কাঁপিয়ে তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন কি না? তার প্রমাণ হচ্ছে আজকে। তো সে আল্লাহর অশেষ করুণা, অশেষ কৃপা, অশেষ দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতটা এখনও রেখেছেন। যদি আজকেই আমরা শেষ হয়ে যেতাম, কতজনের কত হিসাব নিকাশ, সব কিছু দেখা গেছে অগোছালো, দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিতেন।
কতজন কত প্রিপারেশান নিয়ে রেখেছেন, হয়তো বা আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু যদি আজকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা লাগতো, সেই সুযোগটা আমরা পেতাম না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। যদি আমি পাকড়াও করে যদি আমি ধরতাম, তাহলে ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন, এক কদম সামনে যাওয়ারও সুযোগ নেই, পিছনে যাওয়ারও সুযোগ নেই। ঠিক ওটা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াফু আন কাসীর, অধিকাংশই তিনি ক্ষমা করে দেন। কিন্তু এই যে মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বলি, যেটা কেউ কামনা করে না, এরকম ঘটনা ঘটে, কেন ঘটেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলে ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। আল্লাহ তাআলা তার এই নিদর্শনগুলো রেখেছেন, এগুলো পাঠান শুধুমাত্র কারণ একটা, ইল্লা তাখফীফা, ভয় দেখানোর জন্য। তা আমরা কি ভয় পেয়েছি? মনে হয় না তো আমরা ভয় পেয়েছি। যদি ভয় পেতাম তাহলে আজকে জুমার আজানের আগে মসজিদ ভর্তি হয়ে যেত। এখনো আমাদের 2টা ফ্লোর ভর্তি হয় নাই, মানে আগের মতোই মনে করেছি যে একটা হয়েছে তো চলে গেছে, আর কি হবে, আরেকটা হতে পারে না, যে কোনো মুহূর্তে হতে পারে। সুতরাং আল্লাহর আযাবকে ভয় করা, যে কোনো সময় আমার জীবনটা আল্লাহ নিয়ে নিতে পারেন। সুতরাং পরকালের প্রিপারেশান নিয়ে রাখা, প্রস্তুতি নিয়ে রাখা, যাতে করে আল্লাহর কাছে আমি নিরাপদে যেতে পারি, যাতে আল্লাহর কাছে যখন যাব সেখানে যেন নিরাপদ থাকতে পারি, আল্লাহর কাছে যখন যাব আল্লাহর ক্ষমা যেন পেতে পারি, আল্লাহর দয়া যেন পেতে পারি, চূড়ান্ত সফলতা যেটার মধ্যে রয়েছে জান্নাতে যাওয়া, সেটা যেন নিশ্চিত করতে পারি। এই জন্য প্রতিনিয়ত প্রস্তুতির উপরে থাকা। আজকে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটা হচ্ছে এরকমই বিষয় যে আমরা যদি এখন হঠাৎ করে দুনিয়ার থেকে চলে যেতাম, তাহলে অনেক অপরাধ করেছি আল্লাহর কাছে, সেগুলোর জন্য ক্ষমা চাই নাই, এরকম অপরাধ আছে না? অনেক আছে। তো তখন কি হতো? তা আজকে আমরা আলোচনা করব যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপায়গুলো, যে কাজগুলো করলে আমরা আল্লাহর কাছে ক্ষমা পেতে পারি। আমাদের ক্ষমার দরকার আছে কি না? কারণ আল্লাহর ক্ষমা পাওয়া ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে, একটা মানুষও না। কোনো পাপিষ্ঠকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। দেওয়ার আগে আল্লাহ হয় তাকে ক্ষমা করে দিবেন, পরিষ্কার করে দিবেন, মাফ করে দিয়ে এরপরে জান্নাত দান করবেন। পাপ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ মাফ করবেন। তো সেই জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহর ক্ষমার দরকার আছে না? আমাদের সবার দরকার আছে, এবং এটা প্রতিদিনের আমল, প্রতিনিয়তর আমল, 24 ঘন্টার প্রিপারেশান। কারণ আল্লাহ যদি ক্ষমা না করে আমার আর কোনো উপায় থাকবে না, দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। সেজন্য আমরা আজকে আলোচনা করব, যেহেতু আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবেন না মাফ করা ব্যতীত, সুতরাং আল্লাহর মাফগুলো কীভাবে পেতে পারি ওই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করব। আমাদেরকে মাফ করতে পারেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, আল্লাহর ফাদল, আল্লাহর অনুগ্রহ, দয়া যদি তোমাদের উপরে না থাকতো, তাহলে লামাসসাকুম ফীমা আফাদতুম আযাবুন আযীম, তোমরা যা করেছো এগুলোর জন্য বিশাল মহান শাস্তি তোমাদের উপর আপতিত হতো। কিন্তু আল্লাহর দয়া, তিনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমা, আরেক জায়গায় বলেছেন আল্লাহর দয়া অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো, মা যাকা মিনকুম আহাদা, এমন কারো শক্তি নাই কেউ তোমাদেরকে পবিত্র করে দিবে, অর্থাৎ আমাদের পাপগুলো মোচন করে দিবে, এরকম ক্ষমতা আর কারো নাই। আছে কারো? কোনো রাজা বাদশার আছে? কোনো ফেরেশতার আছে? অথবা কোনো পীরের আছে? কারোই নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আমাদেরকে মাফ করেন কে? পবিত্র করে দেন কে? আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। তো এই জন্য একটা মুমিনের সবসময়ের তামান্না, সবসময়ের আশা আকাঙ্ক্ষা, প্রতিটা কর্মের পিছনে তার পাওনা এটা থাকা উচিত যে আল্লাহ এটার বিনিময়ে আমাকে ক্ষমা করে দিবেন, আমি আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হব। এটা সারা জীবনের তামান্না বাসনা, এবং এই তামান্না নিয়ে যে মুমিন দুনিয়া থেকে বিদায় নিতে পারবে সে ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমাপ্রাপ্ত হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন
আমাদের বাঁচার কোনো উপায় নাই। কারণ দিবারাত্রি আমাদের অপরাধ হয় কি না, গোপনে হয়, প্রকাশ্যে হয়, জ্ঞাতসারে হয়, অজ্ঞাতসারে হয়, এর কোনো হিসাব নাই। হাদিসে কুদসির মধ্যে, সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন অর্থাৎ দিবারাত্রি তোমরা নানান রকমের ভুল ত্রুটি করে থাকো, নানান রকমের পাপকর্ম করে থাকো। ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ, সকল অপরাধ ক্ষমা করে কে? ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ, আমি তোমাদের সমস্ত পাপ মোচন করে দেই, ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব ক্ষমা চাও আমার কাছে, আমি ক্ষমা করে দিই। এরকম বান্দাকে আল্লাহ পছন্দ করেন, যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। যে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, এই বান্দা আল্লাহর কাছে বিনয়ী হয়, এই কারণে আল্লাহ তাআলা এই বান্দাকে বেশি পছন্দ করেন। আর যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দও করেন না। এই জন্য আমরা সচেতন মুমিন হিসাবে, মুসলিম হিসাবে দায়িত্ব হচ্ছে, হ্যাঁ পাপ আমার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন মুসা আলাইহিস সালাম একজনকে ঘুষি মেরেছিলেন, সে মারা গিয়েছে, সাথে সাথে তিনি উপলব্ধি করেছেন, সাথে সাথে তিনি বললেন যে হাযা মিন আমালিশ শাইতান, এ শয়তানের কাজ হয়েছে। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। তো সুতরাং ভুল ভ্রান্তি আমাদের হতেই পারে, কারণ মানুষ, এর নাম হচ্ছে ইনসান। ওয়ালাকাদ আ'হিদনা ইলা আদম মিন ক্বাবলু ওয়া নাসিয়া, সূরা তাহার এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে মানুষের ইনসান নামটা হয়েছে নাসিউন থেকে, ভুলে যাওয়া। তো যার কারণে আমাদের দ্বারা ভুল ত্রুটি হওয়া এটা আমাদের ফিতরতেরই অংশ। তা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ভুল করব, ক্ষমা চাইব কার কাছে? ক্ষমা করে দিবেন কিনা আল্লাহ? আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। শয়তান ভুল করেছে, সে আল্লাহর কাছে ক্ষমা চায়নি। পার্থক্যটা হচ্ছে এখানে। সুতরাং ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, কিন্তু ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা পাপাচার করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, তারা যদি আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে আর আল্লাহর কাছে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলতেছেন মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এমন কে আছে আল্লাহ ছাড়া যে তাদেরকে ক্ষমা করে দিবে? মানে আল্লাহ বুঝাচ্ছেন যে ক্ষমা করার তো আর কেউ নাই, আমি ক্ষমা করে দিব, ক্ষমা চাও। সাথে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তবে হ্যাঁ, যে পাপাচার তারা করে ফেলে জেনে শুনে, ওই জিদ করে ওই পাপাচারের মধ্যে লেগে থাকে না, বুঝার পরে ওই পাপাচার থেকে ফিরত আসে। সুতরাং আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমার প্রার্থনা করা, এটা সচেতন মুমিনের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বনি ইবনে আদম খাত্তা, বনি আদমের প্রত্যেকেই ভুল ত্রুটি করে থাকে। আদম সন্তান মানেই ভুল ত্রুটি করবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে ভুল ত্রুটিকারীদের মধ্যেও সর্বোত্তম হচ্ছে যারা তাওবা করে, অর্থাৎ ক্ষমা চেয়ে সেই ভুল থেকে ফিরত আসে। তো সেজন্য ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, এটা পাপ হিসেবে গণ্য হবে তখন যদি আমি এই পাপের উপরে ইস্তেকামাত থাকি। আর যদি এটার থেকে আমি ফিরত চলে আসতে পারি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, তাহলে আল্লাহ তাআলা আমাকে সেটা মাফ করে দিবেন, পাপী হিসাবে আর আমাকে গণ্য করা হবে না। তো সেজন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। তো এখন এই ক্ষমা আল্লাহ করে দেন কিছু কাজের মাধ্যমে। এর জন্য আজকে আমরা কিছু আমল শিখব, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকে এই আমলগুলো করার জন্য, যাতে করে আমরা যদি আল্লাহ হুট করেও আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যান, তারপরেও যেন আমরা নিরাপদ থাকতে পারি। আমাদের এই ভয় যেন না থাকে যে আমি বেঈমান হয়ে দুনিয়ার থেকে গিয়েছি।
বরং এই নিশ্চয়তা যেন থাকে যে আমি আল্লাহর কাছে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ক্ষমা চেয়ে নিতে পেরেছি। তো সেজন্য যেটা করতে হবে, এক নাম্বার হচ্ছে আমাদেরকে, আমরা সবাই ইমানদার কিনা? ইমানদার কিনা? ইমানদার, নিজেকে ইমানদার দাবি করতে মনে হয় যেন হিরো উন্নতায় ভুগতেছি। এটা ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতার কারণে মনে হচ্ছে যেন যে নিজের ইমানের উপরে নিজের সন্দেহ হচ্ছে। আমরা ইমান এনেছি আল্লাহর উপর, তার রাসূলের উপরে, এবং যেগুলোর উপরে ইমান আনা আবশ্যক সেগুলোর উপরে। তো সুতরাং সেই ইমানটা হীনমন্যতায় থাকবে না, কোনো সন্দেহ থাকবে না তখন যখন ইমানটা শিরক মুক্ত থাকবে। শিরক মুক্ত ইমানদার যদি হতে পারি তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ মুশরিককে কখনো ক্ষমা করেন না। তো সুতরাং আমি যদি মুশরিক না হই তাহলে আমি আল্লাহর ক্ষমা পাওয়ার যোগ্য। রাসূলুল্লাহ বলেছেন হাল্লাত আলাইহি আল মাগফিরা, যে ক্ষমা পাওয়া তার জন্য এটা অধিকার তার উপর হালাল করা হয়েছে, যে শিরকের সাথে যুক্ত হয় নাই। আর অন্যান্য পাপের সাথে যুক্ত হয়ে যেতে পারে, কিন্তু যদি শিরক না থাকে তাহলে সে ক্ষমা পাওয়ার উপযুক্ত, আর যত পাপই করুক না কেন। কিন্তু শিরক হলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিক। আল্লাহ তাআলা তার সাথে অংশীদারিত্ব হলে সেটা ছাড়া আর সমস্ত গুনাহ মাফ করে দেন। এর দ্বারা বোঝা যাচ্ছে যে শিরক মুক্ত ইমানদার হতে হবে, তবে আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হতে পারবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতেছিলেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনাকে ডাক দিয়ে বললেন যে ইয়া মুআয। তিনি বললেন যে লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, যে আমি হাজির, আমি উপস্থিত, আমি আপনার সাথে আছি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ তাকে বললেন যে হাল তাদরি মা হাক্কুল্লাহ আলা ইবাদিহি, যে তুমি কি জানো আল্লাহর হকটা কি বান্দার উপরে? বান্দার উপর আল্লাহর হক কি? তখন তিনি বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল আরও ভালো জানেন। তখন তিনি বললেন যে হাক্কুল্লাহ আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার উপর সেটা হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করবে না, এটা হচ্ছে আল্লাহর হক। এরপর আবার কিছুক্ষণ হাঁটলেন, আবার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন হাল তাদরি মা হাক্কুল ইবাদ আলা আল্লাহ ইযা ফাআলুহু, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব করবে না, এটা যখন করবে তখন বান্দার হক কি আল্লাহর উপর, তুমি কি সেটা জানো? মানে তখন বান্দার হক দাঁড়িয়ে যায় আল্লাহর উপর। আমি আল্লাহ আপনাকে আমি এটা দিয়েছি, আপনার দাসত্ব আমি করেছি শিরক মুক্তভাবে, এখন আমার পাওনা, এখন আপনার দায়িত্ব আপনি পালন করবেন। তখন রাসূলুল্লাহ বললেন, তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ বললেন হাক্কুল ইবাদ আলাল্লাহ, যে বান্দার হক হচ্ছে আল্লাহর উপর, আল্লাহ ইউআযিবাহু, আল্লাহর তখন দায়িত্ব হচ্ছে এই বান্দাকে শাস্তি না দেওয়া, মানে আল্লাহর কর্তব্য হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ আরেক হাদিসে বলেছেন যে শিরক মুক্ত আল্লাহর ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব, আর যে শিরক যুক্ত ইবাদত করে তার জন্য জাহান্নাম ওয়াজিব। তো সুতরাং আল্লাহর ক্ষমা পাইতে হলে এক নম্বর দায়িত্ব হচ্ছে যে শিরক মুক্ত জীবন গড়তে হবে। কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে হয়, বিশ্বাসের মাধ্যমে হয়, চিন্তা চেতনার মাধ্যমে হয়, ইবাদতের মাধ্যমে হয় শিরক, এবং কি দৈনিক মুআমালাত যেগুলো আমরা করি, লেনদেন, এগুলোর মাধ্যমে হয় যদি চিন্তা চেতনা অন্যরকম হয়। তো সুতরাং কথা, কাজ, ইবাদত, চিন্তা চেতনায় যে সমস্ত শিরক রয়েছে সেগুলো থেকে মুক্ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আমাকে শাস্তি না দেওয়া, আমাকে ক্ষমা করে দেওয়া এবং আমাকে জান্নাত দেওয়া। 2 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমা পাইতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? নাকি নেতার আনুগত্য করতে হবে? নাকি পীরের আনুগত্য করতে হবে? আনুগত্য কার? নাকি কোনো
মতাদর্শের আনুগত্য করতে হবে, নাকি বিভিন্ন দলে মুসলিমরা যে ফেরকায় বিভক্ত হয়েছে, যে যে ফেরকার সাথে আছি ওই ফেরকার চিন্তা চেতনা এবং তাদের যে আমলগুলো আছে সেগুলোর আনুগত্য করতে হবে। আনুগত্য কার করতে হবে? একমাত্র রাসূলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে যদি ক্ষমা পাইতে হয়। কারণ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে ভালো অনুসরণ করতে হবে কাকে? ফাত্তাবিউনি। রাসূলকে বলতেছে আপনি বলে দেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমাদেরকে ভালোবাসবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমন কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধগুলো তিনি ক্ষমা করে দিবেন। মানে রাসূলের আনুগত্য করলে তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হবে। কথায়, কাজে, আমলে, আখলাকে, চলাফেরায়, পোশাকে, আশাকে, সব ক্ষেত্রে রাসূলুল্লাহর নির্দেশনা আছে কি না? সব ক্ষেত্রে রাসূলের আনুগত্য করুন। সেটা আমার পছন্দ লোকের অপছন্দ হইতে পারে, আমার ঘরানার অপছন্দ হইতে পারে, আমার পীরের অপছন্দ হইতে পারে, আমার দলের অপছন্দ হইতে পারে, কিন্তু আমি রাসূলের আনুগত্য করে যাব। তাহলে আমাকে ভালোবাসবেন কে? আর আমাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আপনি আর আমি পর্যালোচনা করে নিজের জীবনে দেখি যে আমার কাজকর্ম, আমার নীতি, আমার পরিকল্পনা, আমার সিদ্ধান্তগুলো, আমার চলাফেরাগুলো, আমার ইবাদতগুলো রাসূলুল্লাহর আনুগত্যের ভিত্তিতে হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে রাসূলুল্লাহর আনুগত্য না হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, মাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যে ব্যক্তি অস্বীকার করে। কিলা ওয়া মান আবা, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো কে অস্বীকার করে? জান্নাতে যাইতে কে অস্বীকার করবে? তখন রাসূলুল্লাহ বললেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে চলে গেল, আর যে আমার অবাধ্য হলো সে অস্বীকার করল। সুতরাং আপনি আমি প্রত্যেকে নিজে নিজেকে বলি যে আমার বিভিন্ন ক্ষেত্রে আমার আনুগত্য কি, আমার আদর্শ কি রাসূল হয়েছে কিনা, বা আমার চলাফেরা আমি যে ভিত্তিতে চলতেছি সেটা রাসূলের আনুগত্যের ভিত্তিতে হচ্ছে কিনা। যদি হয় তাহলে আমি জান্নাতে যেতে রাজি আছি, আর যদি না হয় তার মানে আমি অস্বীকার করতেছি যে আমি জান্নাতে যেতে চাই না। তো সুতরাং আল্লাহর ক্ষমা পাইতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। এরপরে 3 নাম্বার যেটা করতে হবে, দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। এই 5 ওয়াক্ত সালাত যখন আমরা আদায় করব আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। মানে এটা একটা সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন প্রতিনিয়ত মুমিনকে রিফাইন করার জন্য। ফজর থেকে জোহর পর্যন্ত, ফজর আর জোহর যখন জামাতে আদায় করবেন, একজন মুমিন যখন ফজর এবং জোহরের সালাত আদায় করবে, মাঝখানে অপরাধ মাফ করে দিবেন কে? আল্লাহ। জোহর থেকে আসর, মাঝখানের অপরাধ মাফ করে দিবেন কে? আল্লাহ। আসর থেকে মাগরিব মাফ করে দিবেন কে? আল্লাহ। মাগরিব থেকে এশা, মানে 24 ঘন্টায় 5টা ফিল্টার রাখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে ফিল্টারগুলোর কাজ হচ্ছে একটা মুমিনের আমলনামায় যে গুনাহগুলো হয় সেগুলো মুছে দেওয়া। একজন মুমিন যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সারাদিনে যতগুলো পাপ হবে মাফ করে দিবেন কে? আল্লাহ। এরপরে জুমা থেকে জুমা মাফ করে দেওয়া হয়। সুতরাং অনেকগুলো সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন মুমিনকে ক্ষমা করে দেওয়ার জন্য। মুমিনের দায়িত্ব হচ্ছে ওই সিস্টেমগুলোর ভিতরে আসা। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে একজন মানুষের যতগুলো গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। রাসূলুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে, যে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসান, তোমাদের কারো দরজার সামনে যদি একটা নদী থাকে আর সে ওই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে, মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারানিহি,
তার শরীরে আর কোনো ময়লা অথবা আবর্জনা অথবা কোনো ধরনের আবর্জনা তার শরীরে থাকে? তোমরা কি বলো, থাকে? একজন ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে আর কোনো ধরনের ময়লা থাকে? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন। এরপরে তিনি বললেন যে সাহাবা কেরাম লা ইয়াবকি মিন দারানিহি শাই, না, তার শরীরে আর কোনো ময়লা থাকার কথা না। রাসূলুল্লাহ বললেন ফাযালিকা মাসালুস সালাওয়াত আল খামস, 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হচ্ছে এটা। এইভাবে একটা মুমিনকে পরিষ্কার রাখে 5 ওয়াক্ত সালাত। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমাকে ক্ষমা করে দিবেন কে? তাহলে আমি দেখি যে আমার জীবনে 5 ওয়াক্ত সালাত আছে কিনা। যদি না থাকে তাহলে আমি ক্ষমার অযোগ্য, আর যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করতে পারি যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। সুতরাং একজন মানুষ যদি জোহর থেকে আসর এই মাঝখানের সময়টাতে যদি সে দুনিয়ার থেকে বিদায় নেয়, তাহলে বুঝতে হবে যে সে আল্লাহর ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত, যদি সে নামাজি হয়ে থাকে। আর যদি নামাজি না হয় তাহলে বুঝতে হবে যে সে আল্লাহর ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে নাই। সুতরাং 5 ওয়াক্ত সালাত এটা যদি নিশ্চিত থাকে তাহলে আমি আল্লাহর ক্ষমা পাওয়ার নিশ্চয়তা পেতে পারি। এরপরে রমাদানের সময়, সামনে রমাদান আসতেছে, হয়তো আরও 2-3 মাস পরে আপনারা পাবেন ইনশাআল্লাহ, ফেব্রুয়ারি মাস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন। রমাদানের সিস্টেমটা আল্লাহ তাআলা রেখেছেন বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য। পুরা বছরব্যাপী পাপগুলো হবে, একটা মাসের সিয়ামের মাধ্যমে সব মোচন করে দেবেন। এবং রমাদানের ভিতরে কিয়াম হয়, সেটার কারণে মোচন করে দেন। রমাদানের ভিতরে লাইলাতুল কদর আছে, সেটার কারণে মোচন করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম। ঈমানের সাথে আল্লাহর কাছে বিনিময় পাবে এই আশায় সিয়াম পালন করলে আগের গুনাহ সব মাফ। রাতের বেলায় কিয়াম করলে আগের গুনাহ সব মাফ। লাইলাতুল কদর পাইলে আগের গুনাহ সব মাফ। তো এই নিশ্চয়তাগুলো আল্লাহ তাআলা দিয়েছে। সুতরাং এই আমলগুলো করা। এরপরে রমাদানের ভিতরে, রমাদানের বাহিরে যদি ভোর রাতে উঠে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দিবেন কি না? দিবেন। আল্লাহ ডাকেন, ডাক দিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। রাতের 1/3 যখন বাকি থাকে তখন আমাদের রব প্রথম আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। ইলাস সামাইদ দুনিয়া নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করবা আর আমি তার দোয়ায় সাড়া দিব, অর্থাৎ আমি আর তার দোয়া কবুল করে নিব। ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাইবা, আমার কাছে তার চাহিদা তুলে ধরবা, ফাউতিয়াহু, আমি তাকে সেটা দিয়ে দিব। ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা, আমি তাকে ক্ষমা করে দিব। কে ডাকেন ভোর রাতে? কে ডাকেন? সুতরাং ফজরের ওয়াক্ত হওয়ার আগে আপনি একবার উঠে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এই এই অপরাধ করেছে, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ নিজে এসে ডাকতে থাকে। আল্লাহ তাআলা এরকম ইস্তেগফারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন আমাদের, যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। এরপরে দৈনন্দিন 5 নম্বরে দান সাদাকা। দান সাদাকার মাধ্যমে ক্ষমা করে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি শুধু দান সাদাকা না, একজন মানুষকে যদি আমি ধার দেই, কর্জে হাসানা, ঋণ হিসাবে তাকে কোনো কিছু দেই, এটার কারণেও ক্ষমা করে দেন কে? আল্লাহ এই ওয়াদাগুলো করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন যে ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা ওয়া ইন তুখফুহা আও তুতুহাল ফুকারা হুয়া খায়রুল লাকুম। ইন তুবদুস সাদাকাত, তোমরা তোমাদের সদকাগুলো যদি প্রকাশ্যে দাও অথবা গোপনে দাও, ফানি'ম্মা, উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর। ফাহুয়া খায়রুল লাকুম আও তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, গরিব এতিম মিসকিনদেরকে যদি দাও, ফাহুয়া খায়রুল লাকুম, উভয়টাই তোমাদের জন্য কল্যাণকর। কি কল্যাণকর? ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের আমলনামায় যে অপরাধগুলো আছে আল্লাহ তাআলা এগুলো মুছে দিবেন সাদাকার বিনিময়।
যার সামর্থ্য যা আছে সেই সামর্থ্যের ভিত্তিতে আমি যখন দান সাদাকা করবো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আমরা বলেছিলাম যে কর্জে হাসানার বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ লাহু, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফ লাকুম। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহ তো আর নিবে না। যখন একটা কোনো বান্দাকে, আল্লাহর কোনো বান্দাকে আমি কর্জে হাসানা দিব, সেটা আল্লাহ তার নিকট করজ হিসেবে গ্রহণ করেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইউদাইফ লাকুম, আল্লাহ সেটাকে ডবল করে দিবেন তোমাদেরকে, ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তো সুতরাং কর্জে হাসানার মাধ্যমে একজন মানুষ বিপদে পড়েছে, তাকে আপনি 2000 টাকা দিয়ে সহযোগিতা করলেন ধার হিসেবে, 5000 টাকা দিয়ে সহযোগিতা করলেন ধার হিসাবে, অবশ্যই এটা বিবেচনা করে দিবেন, বিবেচনায় বিহীনভাবে দিবেন না যে সে টাকা ফেরত দিবে কিনা, আপনার টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা আছে কিনা, এই বিষয়গুলো নিশ্চিত হয়ে দিবেন। কিন্তু অনেক সময় আমাদের অনেকের সামর্থ্য আছে, কিন্তু সেই ক্ষেত্রেও দেই না। তো যারা এ দান সাদাকা করে থাকেন অথবা কাউকে বিপদ আপদের পাশে দাঁড়িয়ে তাকে কর্জে হাসানা দিয়ে থাকেন, এগুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে এই যে মসজিদে আসলেন, জুমার সালাত শুরু হয়েছে 12:30টায়, জুমার খুতবা শুরু হয়েছে, অনেকে 11টা বাজেও চলে এসেছেন। এই যে 1.5 ঘন্টা বসে আছিলেন, এটা কি এমনি এমনি চলে যাবে? বিনিময় দিবে না? অজু করে আসলেন, কার জন্য আসছেন? অজু করেছেন, কার হুকুমে করেছেন? এর প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করেন। অজুর মাধ্যমেও ক্ষমা করে দেওয়া হয়। আপনি সালাত আদায় করবেন, অজু করতেছেন, প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সাথে সাথে ওই অঙ্গের গুনাহগুলো মাফ করে দেওয়া হচ্ছে। অজুর পরে যদি, অজু শেষ করার পরে যে দোয়াটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়লেও আগের গুনাহ মাফ করে দেওয়া হয়। এরপরে অজুতে যখন প্রত্যেকটা অঙ্গ ধুচ্ছি, মুখ ধুচ্ছি, হাত ধুচ্ছি, হাত দিয়ে রাসূলুল্লাহ বলেছেন গুনাহগুলো ঝরে যায়। এরপরে মসজিদে আসলাম নামাজের জন্য, অপেক্ষা করেছে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, এই যে বসে আছি, এই বসে থাকার সময়টা, এই যে অপেক্ষা করতেছেন, অপেক্ষার সময়টা বিতে যায় না। এই প্রতিটা মুহূর্তের জন্য বান্দার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করা হয়। আরও কতজনের জন্য, আরও কত কাজের জন্য আপনি অপেক্ষা করেন? কোনো কাজের ক্ষেত্রে এরকম বিনিময় আছে? সকালবেলা পাসপোর্ট অফিসে গিয়ে সিরিয়াল ধরে 2-3 ঘন্টা অপেক্ষা করেন, বিনিময় কী পান? পাসপোর্টের পাইতেছেন। অথবা ব্যাংকের বুথে গিয়ে 10-12 জনের সিরিয়াল, টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, যার কাছে জমা দিচ্ছেন সেও কোনো আপনাকে একবার বলে না যে ভাই এতক্ষণ দাঁড়িয়েছিলেন এর জন্য একটা ধন্যবাদ, এরকম একটা কথাও বলে না। কিন্তু আপনি দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর জন্য ইবাদত করবেন, সেই নামাজের জন্য অপেক্ষা করতেছেন। রাসূলুল্লাহ বলতে যতক্ষণ অপেক্ষা করতেছেন প্রতিটা মুহূর্তে বান্দাকে ক্ষমা করা হচ্ছে। একটা কদম ফেলে ফেলে আসতেছেন, প্রতিটা কদমের বিনিময় রাসূলুল্লাহ বলেছেন একটা কদমে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, আর একটা কদমে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। তো সুতরাং এই যে মসজিদের সাথে থাকা, আল্লাহর ইবাদতের সাথে থাকা, অজুর সাথে থাকা, যেগুলোকে আমরা ধর্মীয় বিষয় হিসেবে উড়িয়ে দেয়, এই যে অপশনাল বিষয়, এগুলো একটু ধর্মীয় বিষয়, মানে মনে হয় যেন এটা আলাদা একটা জগৎ, অথচ মুসলমানের হচ্ছে এটার সাথে মিশে থাকবে সে, এটাই হচ্ছে তার জগৎ। রাসূলুল্লাহ বলেন দ্বীনের সাথে যে বেঁধে রাখা, এই দ্বীনের সাথে বেঁধে রাখার অর্থ হচ্ছে এইটা যে অজু, নামাজ, নামাজের জন্য অপেক্ষা করা এবং ধৈর্য ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 251 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন সাহাবায়ে কেরামকে যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি আল খতায়া, আমি কি তোমাদেরকে বলবো যেটার কারণে আল্লাহ মাফ করে দেন, তোমাদের পাপগুলো মোচন করে দেন, ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, যেটার কারণে তিনি তোমাদের মর্যাদা বাড়িয়ে দেন। সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে জানাবেন। তখন রাসূলুল্লাহ বললেন ইসবাউল উযু আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও অজু করা। এই যে সামনে শীতের দিন আসতেছে, অজু করতে অনেকের কষ্ট হতে পারে, গরমের দিনে তো অজু করলে ভালোই লাগে, এখন শীতের দিনে যে একটু কষ্ট হবে, এই কষ্ট সত্ত্বেও অজু করা। ওয়া কাসরাতুল খুতা
ইলাল মাসাজিদ, মসজিদে আসার জন্য অধিক পরিমাণে হাঁটা। এই যে অধিক পরিমাণে কদম ফেলতেছে, ঘর থেকে এসে কেউ 10 কদম, কেউ 20 কদম, কেউ 1000 কদম, কেউ 500 কদম, এভাবে হেঁটে হেঁটে যে মসজিদে এসেছি, এই প্রতিটা কদমের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে, পাপ মোচন করে দেওয়া হয়েছে, প্রতিটা কদমের জন্য মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। 3 নাম্বার, ওয়ান্তিজারুস সালাহ বা'দাস সালাহ, এক ওয়াক্ত সালাতের পরে আরেক ওয়াক্ত সালাতের জন্য অপেক্ষা করা। আপনি দেখান পৃথিবীতে এমন একটা ক্ষেত্র, এমন একটা কাজ যেখানে আপনি অপেক্ষা করলে কোনো বিনিময় পাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য, সালাতের জন্য অপেক্ষা করতেছেন, আপনার পাপ মোচন করে দেওয়া হচ্ছে, আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ বলতেছেন ফাদালিকুমার রিবাত, এটাই হচ্ছে দ্বীনের সাথে বেঁধে রাখা। ফাদালিকুমার রিবাত, ফাদালিকুমার রিবাত, দ্বীনের সাথে নিজকে বেঁধে রাখা। একটা মানুষ ভালো, এটার পরিচয় হচ্ছে যে নিজকে দ্বীনের সাথে এভাবে রাখে। কারণ এটা দৈনন্দিন কাজ, প্রতিদিনের কাজ। অজু করতে হবে, মসজিদে যাইতে হবে, সেখানে নামাজের জন্য অপেক্ষা করতে হবে, অজু করতে মন চাচ্ছে না তারপরেও করতে হবে। এটা করা মানে হচ্ছে একটা মানুষ দিনদার। এরপরে নামাজের পরে যে জিকিরগুলো আছে, এই জিকিরগুলো করলে ক্ষমা করে দিবেন কে? এখানে নামাজের পরে আপনার যতগুলো তাসবির কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, সবগুলোর মধ্যেই ওভারঅলভাবে এই বর্ণনা এসেছে যে সবগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই যেমন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এসেছে, অথবা 34 বারও এসেছে। এইটা পড়লে 5 ওয়াক্ত সালাতের পরে সমুদ্র সমতুল্য ফেনা, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ মাফ করে দেওয়া হয়। তা আমরা তো সালাম ফিরিয়েই লাভ দিয়ে উঠে যাই। উঠে যান, সমস্যা নেই, সালাম ফিরিয়ে আপনি উঠে যান, সমস্যা নেই। কিন্তু এই তাসবিহগুলো পড়েন, আস্তাগফিরুল্লাহ 3 বার, এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কে পারে না? সবাই পারে। অথবা আপনি উঠে যান, সমস্যা না, আপনি হাঁটতে হাঁটতে পড়েন। কিন্তু অনেকের অভ্যাস হচ্ছে সালাম ফিরাইতে দেরি, উঠে আল্লাহু আকবার। সালাম ফিরানোর পরে সুন্নতের এত ফজিলত বর্ণনা করা হয় না, সালাম ফিরানোর পরে তাসবিহগুলোর এত ফজিলত আছে। সালাম ফিরানোর পরে আপনি একবার আয়াতুল কুরসি পড়েন। রাসূলুল্লাহ বলেছেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। 5 ওয়াক্ত সালাতের, ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কিছু বাধা হয় না, শুধু মৃত্যু ছাড়া। মানে সে মরে না, এই কারণে জান্নাতে যায় না, মরলে সে জান্নাতে চলে যাবে। কিন্তু সালাম ফিরিয়ে লাভ দিয়ে উঠে সুন্নত অথবা অন্য কিছু করতেছে, একবার আয়াতুল কুরসি পড়েন, এই বিশাল ফজিলত থেকে নিজেকে কেন বঞ্চিত করতেছে? সালাম ফিরানোর পরে এই তাসবিহগুলো পড়েন, আপনার সমস্যা নাই, আপনি বের হয়ে যান, আপনি হাঁটতে হাঁটতে পড়েন। এই নয় যে আপনাকে এখানে বসেই থাকতে হবে পড়ার জন্য, আপনি হাঁটতে হাঁটতে পড়েন, অথবা গাড়ি আছে, অথবা যেখানে যান, যেতে যেতে নামাজের পরে এই তাসবিহগুলো পড়েন। এগুলো সহজ এবং আমরা সহজে সবাই পারিও। এটা নয় যে এটা একবারে শিখিয়ে দিতে হবে, সবাই পারে। কে পারেন না সুবহানাল্লাহ? কে পারেন না আলহামদুলিল্লাহ? কে পারেন না আল্লাহু আকবার? সবাই পারেন। এরপর সূরা ইখলাস একবার, সূরা নাস একবার, সূরা ফালাক একবার, পারি না কে? সবাই পারি। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এরপরে দিনের শুরুতে একবার সাইয়্যিদুল ইস্তিগফার, রাতের শুরুতে একবার সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ বলেছেন, যে দিনের শুরুতে পড়বে, সারা দিনের যে সময় সে মারা যাবে, জান্নাতের 8 দরজা, যে দরজা দিয়ে ইচ্ছা হয় সেই দিক দিয়ে সে প্রবেশ করতে পারবে। একবার শুধু সাইয়্যিদুল ইস্তিগফার দিনের শুরুতে, এবং রাতের শুরুতে একবার সাইয়্যিদুল ইস্তিগফার। এই যে ছোট ছোট আমল, যেগুলো আমার ক্ষমা নিশ্চিত হতে পারে, আমার জান্নাত নিশ্চিত হতে পারে। আল্লাহর জান্নাত অনেক মূল্যবান, আবার অত মূল্যবানও না, অনেক ছোট ছোট আমলের মাধ্যমেও পাওয়া যায়। তাহলে এই সুবিধা কাদের জন্য দিয়েছেন? আমাদের জন্য দিয়েছেন। তো সুতরাং আপনি এত সহজভাবে জান্নাত পাওয়া এত সহজ, এরপরেও যদি না পাই, তাহলে এই ব্যক্তির চাইতে হতভাগা আর কে হতে পারে? এরপরে আরও কিছু আমল আছে, আমরা সংক্ষিপ্তভাবে সেগুলো বলে যাচ্ছি। যেমন একজন মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমান ভাইয়ের যখন দেখা হয়, মুসাফাহা করা, এটার মাধ্যমে রাসূলুল্লাহ বলেছেন ক্ষমা করে দেওয়া হয়।
তাদের ইউগফারু লাহুমা, তাদের দুইজনকে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই জিকিরটা প্রতিদিন 100 বার করা, এটার মাধ্যমেও ক্ষমা করে দেওয়া হয়। এরপরে এই যে আমরা খাওয়া দাওয়া করি, এই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, ক্ষমা করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাবার গ্রহণের পরে এই দোয়াটা পড়ে যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দাম, আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। মুহাদ্দিসগণ বলেছেন সগীরা গুনাহ, তো সগীরা গুনাহও যদি এত সহজ একটা কাজের মাধ্যমে খাওয়ার পরে বললাম আলহামদুলিল্লাহ মাফ করে দেওয়া হয়, আমার কি লস আছে? তো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি কিনা আমরা? অনেকে বলি, আবার অনেকে বলি না। এটা এমন হওয়া উচিত যে খাওয়ার পরে খাইতে খাইতে আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহর চর্চা এভাবে হওয়া উচিত। কিন্তু অনেক মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, আলহামদুলিল্লাহ বলাতেও আপত্তি আছে। আর খেয়াল আছে, এইখানে মসজিদের সামনে মাগরিবের পরে সম্ভবত একদিন হেঁটে যাচ্ছে এক ভদ্রলোক, আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেছে যে আমি ভালো একটা কাজ কোনো কিছু করতে পারলে আমি আলহামদুলিল্লাহ কেন বলবো? তা আমি বললাম যে আপনি কি মুসলিম? চুপ করে রয়েছে। হ্যাঁ, আপনি মুসলিম কিনা সেটা বলেন, তাহলে আপনারা বুঝাইতে আমার সুবিধা হবে। এবারে সে বলতেছে আমি মুসলিম, আমার বাপ ওরকম আলেম, অমুক 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 ছিল, মানে হিস্টোরি বলতেছে। তাহলে কেমন মুসলিম দেখেন, বলতেছি আপনারা যে বলেন আলহামদুলিল্লাহ বলেন, এই মুসলমানও তো আছে যে যে আলহামদুলিল্লাহ বলতেও কার্পণ্য করে, আপত্তি যেন। অথচ আল্লাহ তাআলা বলেছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ এই নিয়ামত যে দিচ্ছেন এটার কৃতজ্ঞতা যে আদায় করতেছি না, পাপ হচ্ছে কিনা, তো সেই পাপের শাস্তি আল্লাহ দিচ্ছে। আজকে সকালে নাস্তা খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন নাই, খাবারটা কার দেওয়া ছিল, তো আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছে, সেটার কারণে মাফ করে দিয়েছে। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ বলতেছেন অনেক আমি ক্ষমা করে দিই, অধিকাংশই আমি ক্ষমা করে দিই। তো সেজন্য এই যে কথার ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করা, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা, এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। একটা জামা আমি আজকে, যেমন আমি এই নতুন জামা একটা গায়ে দিয়েছি, একজন মুসল্লি দিয়েছিলেন, আজকে প্রথম গায়ে দিয়েছি, তা আলহামদুলিল্লাহ। এই যে এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামত কিনা? পরেছি আলহামদুলিল্লাহ বলেছি। তো এরকম প্রতিদিন কত জামা কাপড় নতুন নতুন পরতেছি, কয়জনে আমরা পরার পর আলহামদুলিল্লাহ বলি? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে এই যে খাওয়ার ক্ষেত্রে, পরার ক্ষেত্রে, এইটুকু কৃতজ্ঞতার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করার কারণে আল্লাহ ক্ষমা করে দেন। তার পাশাপাশি এই কথায় কাজে এইভাবে ইস্তেগফার আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে ক্ষমা করে দেন। এরপরে হাদিস শরীফের মধ্যে এই যে সালাতের মধ্যে যখন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে যখন আমরা আমিন বলবো, ক্ষমা করে দিবেন কে? এখন আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, এটা নিয়ে ঠেলাঠেলি আছে। ওই ঠেলাঠেলিতে আপনারা যাবেন না। আস্তে বললে আল্লাহ শুনেন কিনা, জোরে বললে আল্লাহ শুনে কিনা, তাহলে দায়িত্ব হচ্ছে আমিন বলা। এবার যার ইচ্ছা হয় তিনি জোরে বলেন, যার ইচ্ছা হয় তিনি আস্তে বলেন, কোনো সমস্যা নাই, দুটাই আল্লাহ শুনে। সুতরাং আল্লাহকে শোনানোটাই হচ্ছে প্রয়োজন। ওয়ালাদ-দাল্লিন, এরপরে আমিন বলাটা হচ্ছে প্রয়োজন। আমিন এবারে জোরে বলেন আস্তে বলেন, ক্ষমা করে দিবেন কে? হাদিস শরীফের মধ্যে এসেছে যে ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বললে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে অসুস্থতার সময় যখন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব, বা অসুস্থ থাকলে সেই অসুস্থতার বিনিময়ে ক্ষমা করে দিবেন কে? যে কোনো ধরনের অসুস্থতা হতে পারে। এই যে যেই দিন আমার হাতটা ভেঙেছে, আল্লাহর কসম আমার কাছে বিন্দু পরিমাণও খারাপ লাগে না। আমার কেন জানি আমার মন বলতেছে যে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে বাঁচাইছে, তবে আর কেন জানি একটা ভালো লাগাও কাজ করতেছিল যে এটার বিনিময়ে তো আল্লাহ মাফ করবে না। এইভাবে আমরা প্রত্যেকে যে যতভাবে অসুস্থ হচ্ছি, আল্লাহ ক্ষমা করে দেয় কিনা, আল্লাহর কাছে কৃতজ্ঞতা বোধ থাকা, মানে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা। যতটুকু ভালো আছে কার কৃপায় আছে? আল্লাহর কৃপায় আছে। এখানে আমার নিজের কোনো ক্রেডিট নেই। এত স্পর্শকাতর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা চলি যে এটা যে কোনো মুহূর্তে অচল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আলহামদুলিল্লাহ 60-70 বছর কীভাবে যে সচলভাবে আমি চলতেছি, আল্লাহ আকবার, এটা বড় একটা আজীব বিষয়।
তো ভালো রাখছেন কে? যেটা স্বাভাবিক হচ্ছে অচল হয়ে যাওয়া, তো তারপরেও আল্লাহ সচল রেখে দিয়েছেন। যেন সর্বদাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা, সব কিছুর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। এরপরে অসুস্থ রোগীদের সেবা করলে, তাদেরকে দেখে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। বিভিন্ন প্রাণীর, জন্তু জানোয়ার, এদেরকে যদি মানবিক কারণে এদেরকে পিপাসা লাগছে, একটু পানি দিলাম, অথবা অন্যান্য কারণে, হাদিস শরীফের মধ্যে এগুলো এসেছে, বিড়ালের জন্য কুকুরের ক্ষেত্রে পানি পান করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এরপরে আরও যত ধরনের বালা মুসিবত আমরা সম্মুখীন হই, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে আমি আমার অপর ভাইকে তার ভুল ত্রুটিগুলো যদি ক্ষমা করে দেই, আমাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যেগুলো ক্ষমার যোগ্য ওগুলো যদি ক্ষমা করে দেয়, ওগুলো যদি আমি ক্ষমা করে দিই, আমাকে ক্ষমা করে দিবেন কে? আত্মীয়তার সাথে রাগ হয়েছে, তো সেই জন্য রাগ করে বললাম যে আর যাবই না তার বাড়িতে, বোনের সাথে রাগ হয়েছে, ভাইয়ের সাথে রাগ হয়েছে, এই রাগারাগিগুলোর ক্ষেত্রে যদি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখি, আমাকে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে তাওবা করা। প্রতিনিয়ত অনেক ধরনের পাপ হচ্ছে, সেজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত তাওবা করা। তাওবা মানে কি? তাওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং শপথবদ্ধ হওয়া, প্রত্যয়বদ্ধ হওয়া যে ভবিষ্যতে আর আমি এই পাপের মধ্যে যাব না। এটা হচ্ছে তাওবা। তাওবা মানে হচ্ছে রিটার্ন করা, আগে যে জগতে ছিলেন সেই জগতে আর পা বাড়াবেন না। আজকে তাওবা করবেন আপনি যে বিগত দিনে যত ধরনের নামাজ বাদ দিয়েছি আর ভবিষ্যতে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না, এটার নাম হচ্ছে তাওবা। যদি বাদ যায় তার মানে আপনার তাওবা হয় নাই। বিগত দিনে যত ধরনের অন্যায়ভাবে রুজি রোজগার করেছি ভবিষ্যতে আর করব না, এই বিগত দিনের জন্য ক্ষমা প্রার্থনা করা আর ভবিষ্যতের জন্য সংকল্পবদ্ধ হওয়া, এটার নাম হচ্ছে তাওবা। এটার জন্য কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। আপনি আল্লাহর কাছে বিগত দিনের অপরাধের জন্য ক্ষমা চাইবেন আর ভবিষ্যতে এইরকম পাপ করবেন না, এই প্রত্যয়বদ্ধ হবেন। এটা চলবে কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইগরগর। আল্লাহ বান্দার তাওবা অর্থাৎ বান্দার কাম ব্যাক করা, রিটার্ন করাটা আল্লাহ কবুল করেন, গ্রহণ করে থাকেন, অ্যাকসেপ্ট করে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বান্দার গড়গড়া শুরু না হয়। তো সুতরাং নিজেকে আল্লাহর কাছে ক্ষমা যোগ্য এবং পাপ মুক্ত রাখার জন্য, জান্নাত নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত তাওবার উপরে থাকতে হবে। তবে এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে, আমার পাপটা যেন বান্দার হকের সাথে রিলেটেড না হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। বান্দার হকের সাথে রিলেটেড কোনো বিষয় যদি থাকে তাহলে সেটা মিটমাট করে নিয়ে আল্লাহর ক্ষমা নিশ্চিত করতে হবে। সেটা যদি আমি নিশ্চিত না করি তাহলে আল্লাহ আমাকে সেক্ষেত্রে ক্ষমা করবেন না। মনে করেন আপনি কোনো ব্যক্তির থেকে আপনি ঘুষের মাধ্যমে হয়তো বা 1 লক্ষ টাকা কামাই করেছেন, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি ওই 1 লক্ষ টাকা ফেরত দিয়ে দিবেন। কোনো ব্যক্তির জায়গা দখল করে নিয়েছেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, ও তার জায়গাটা ফেরত দিয়ে দিবেন। কোনো ব্যক্তির স্বার্থ নষ্ট করেছেন, সেই স্বার্থটা তাকে ফেরত দিয়ে দিবেন। এরপর আল্লাহর কাছে তাওবা করবেন, ওই তাওবা গ্রহণ করা হবে। কিন্তু তাকে টাকা মেরে দিয়েছেন, তার জমি দখল করে নিয়েছেন এবং সেই জমির উপরে বসবাস করতেছেন, সেটাও ফেরত দিচ্ছেন না, তাহলে বান্দার হক আপনি ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন। এই ক্ষেত্রে হইতে পারে আপনার বাবা করেছে, হয়তো আপনার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, সন্তানের দায়িত্ব হচ্ছে যার হক নষ্ট করেছে সন্তান, তার হকটা ওই হকদারের কাছে পৌঁছে দিবেন। যদি এরকমও হয় যে আপনি কার হক নষ্ট করেছেন এখন জানেনও না, বা সেই ব্যক্তিও নাই, বা পৌঁছানো সম্ভব হয় নাই, তাহলে যার হক যে পরিমাণে নষ্ট করেছেন সেটা তার জন্য সদকা করে দিবেন তার নামে। অর্থাৎ আপনার মালিকানায় রাখতে পারবেন না অন্যের হক। আপনি আল্লাহর বান্দার হক যেটা নষ্ট করেছেন সেটা আপনার মালিকানায় রাখতে পারবেন না, তবেই আপনার তাওবা গ্রহণ করা হবে। যদি বান্দার হকের সাথে রিলেটেড হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। অন্যথায় বান্দার হকের সাথে রিলেটেড কোনো বিষয় বান্দার সাথে মিটমাট করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সুতরাং যতগুলো বিষয় আজকে আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আলোচনা করেছি, এই সমস্ত বিষয়গুলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটা বিষয় আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হচ্ছে যে আমাদের মসজিদের জন্য, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ চলতেছে ভালোই, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে আপনাদের দান সাদাকার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য আল্লাহর ঘর তৈরি করবে, মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। মানে
এখন এর মানে এই নয় যে এখানে 4 কোটি টাকা বিনিয়োগ হয়েছে একটা মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে, আপনাকে 4 কোটি টাকাই দিতে হবে না। রাসূলুল্লাহ আরেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে কামিফ হাসি কিতাতিন, অর্থাৎ ওই তার দান সাদাকাটা মসজিদের জন্য যদি তার দানটা, তার অবদানটা টিড্ডির ডিব্বার মতো হয়, তারপরেও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি তৈরি করবেন। টিড্ডির ডিব্বা কোনটা? এই যে মাঝে মধ্যে দেওয়ালের মধ্যে কাঠের মধ্যে দেখবেন ছোট্ট একটা পতঙ্গ একটা মাটির বাসা করে, এই আধা ইঞ্চি বা 1 ইঞ্চি সম পরিমাণ। রাসূলুল্লাহ উদাহরণ দিয়েছেন যে মসজিদকে কেন্দ্র করে তার দানের অবদানটা যদি এইরকম ক্ষুদ্র হয়, এটার বিনিময়ে যে সে জান্নাতে বাড়ি পাবে। তো কত বড় একটা দানের জায়গা। এবং এই মসজিদগুলো বেসরকারিভাবে পরিচালিত হয়ে থাকে বাংলাদেশের সবগুলো মসজিদ মাদ্রাসায়। তো সেই ক্ষেত্রে আপনাদের দানটা অবশ্যই প্রয়োজন। তো এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব, আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আগে দানের পরিমাণটা আরও বেশি ছিল, মনে হচ্ছে যেন কমে গেছে। তা আমরা আশা করব যে আপনারা কমের দিকে নয়, বরং আরও বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। এক্ষেত্রে আমাদের অনেকগুলো, যেমন এই ইদানিং আমাদের এই এসির যে লাইনগুলো এগুলো চুরি হচ্ছে, প্রায় 7-8টার এসির লাইন চুরি করে নিয়ে গেছে। তো এইগুলো ঠিক করার জন্য এবং সাইডে গ্রিল দেওয়ার জন্য বড় ধরনের একটা খরচ আছে। এরপরে মিনার নির্মাণের জন্য খরচ আছে। বর্ষাকালের কারণে রঙের কাজটা আমরা করি নাই, এখন বর্ষা যেহেতু নেই রঙের কাজটা করার প্রয়োজন আছে, সেটার জন্য কিছু খরচ আছে বড় ধরনের। প্রায় মিনারের ক্ষেত্রে 5 লক্ষ টাকার উপরে, রঙের জন্য প্রায় 4-5 লক্ষ টাকা। এরপরে মসজিদের অনেক বড় একটা অ্যামাউন্ট ঋণ রয়েছে। তো সেগুলো পরিশোধ করার জন্য আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক এবং আমরা যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।